ওয়েলকাম টু অ্যানাদার ডে অ্যান্ড অ্যানাদার ব্লগ। আর আজকে আমরা বেরিয়ে পড়েছি টুয়ার্ডস নুব্রা ভ্যালি। বাস একটু স্লাইট প্রবলেম হয়েছে, মোবাইলটার ডিসপ্লেটা কাজ করছে না, আমাদের রিয়েলমি 3 প্রোটা ব্যাকআপ মোবাইল। তো সেটা সারাবার জন্য আমরা এখানে এসেছি। আর একটা জিনিস আপনাদের দেখ, আর আজ যাবো, তারপর টুয়ার্ডস নুব্রা ভ্যালি, হান্ডার, ডিস্কিত সব জায়গায় যাই। মটন বিক্রি হচ্ছে, মটনও আপনার 700 বলছে, আমাদের ওখানেও এই জায়গাটা 800-এ আমরা পাই। সো ফাইনালি আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। আজকে ডেস্টিনেশন হচ্ছে নুব্রা ভ্যালি ভায়া খারদুংলা, দ্য মাইটি খারদুংলা, যেটা আগে ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল পাস ছিল, যেটা এখন উমলিংলা কঙ্কার করেছে 18,000 সামথিং ফিট। সো বুঝতেই পারছেন, ইটস গোয়িং টু এ হেল অফ এ জার্নি। আর ডিস্টেন্স আজকে টোটাল কভার করবো 120 কিলোমিটার্স অ্যাপ্রক্স, বাট ইট উইল টেক অ্যারাউন্ড 5 আওয়ার্স। তো বুঝতেই পারছেন, দ্য রোডস আর নট গোয়িং টু বি দ্যাট ইজি। তো আমরা বেরিয়ে পড়েছি, এবার আপনারাও সঙ্গে থাকুন। আর আজকে ট্রিপ এটা 0 করে দিই। ট্রিপ বিটা তো টোটাল ফিউল ভরার পরে 95 কিলোমিটার চলেছে। লাস্ট যেদিন এলাম লেতে আমরা একদিন স্টে করলাম। যদি আপনি আগে ভিডিওতে না দেখে থাকেন, আমি আই বাটনের লিঙ্কটা দিয়ে দেবো, সেটা চেক করে নেবেন। আর বুঝতেই পারছেন, সুন্দর এই দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। আর এখানে এলে পার ডে 2টো করে ডায়ামক্স খেতে হবে, আর পারমিটটা সম্ভবত আজ থেকে চেক হবে। তো যারা পারমিট সম্পর্কে জানতে চান তাদেরকে একটু বলে দিই। পারমিটটা আপনি এদের লে লাদাখের ডিস্ট্রিক্টের ওয়েবসাইট থেকে গিয়ে অনলাইনে বানাতে পারেন। কোনো আদার এজেন্সিকে যোগাযোগ করার দরকার নেই, খুব সিম্পল প্রসেস, জাস্ট ফিল আপ ইউর ডিটেলস। তো মার্ক করে দেবেন, যদি পসিবল হয় যাবেন, না পসিবল হয় যাবেন না। তো আমরা এটি চেকপোস্টে এসেছি, চেকপোস্টে এসে আমাদের চেকিং হচ্ছে যে আমাদের পারমিট আছে কিনা। না থাকলে ওইখান থেকে পারমিট বানিয়ে দেওয়া হচ্ছে। সো চলুন, দেখানো হয়ে গেছে, এবার এগিয়ে যাই আমরা নুব্রা ভ্যালির দিকে। সো এন্ট্রি করে আমরা এখন এগিয়ে চলেছি। দেখতেই পাচ্ছেন এখানে পাহাড়, একদম স্নোক্যাপস মাউন্টেন। আর এখান থেকে ওইটা হচ্ছে শান্তি স্তূপা, যেখানে কালকে আমরা গেছিলাম। তারপর লে সিটি, টোটালটাই দেখতে হবে। লে সিটি অ্যাকচুয়ালি ওইটার পরে। চলুন রাস্তার দিকে নজর দিই। এই 30 কিলোমিটারের মধ্যে আমরা প্রায় কত ছিলাম, আমরা 11,500, 11,000, প্রায় 7,000 ফিট হাইট গেন করবো, অল্টিটিউড গেন করব। খারাপ রাস্তা চালু হয়ে গেল, তো এই খারাপ রাস্তার উপর দিয়ে এখন যেতে হবে। তবে আজ থেকে কয়েক বছর পর এই খারাপ রাস্তাগুলো আর থাকবে না, যে স্পিডে কাজ হচ্ছে। সরি, প্রজেক্ট হিমাঙ্কের আন্ডারে। এই রোডটার নাম হচ্ছে খারদুংলা রোড। অ্যাকচুয়ালি এটা সাউথ কুল্লু, পরে খারদুংলা, তারপর পড়বে নর্থ কুল্লু। সো খারদুংলা অব্দি রাস্তাটা এরকমই খারাপ। আর পার্টিকুলার এই এরিয়াটায় কোনো ভেজিটেশন দেখতে পাবে না, একদম খুব শুষ্ক ড্রাই ওয়েদার এখানে বছরের বেশিরভাগ সময়। জাস্ট আমরা এখন সেপ্টেম্বর অক্টোবরের মাঝামাঝি আছি, তো জাস্ট অক্টোবরটা শেষ হবে এখানে পুরো স্নোয়ে ভর্তি হয়ে যায়, মানে পুরো বরফে ঢাকা। সেই জন্য এখানে কোনো ভেজিটেশন লক্ষ্য করা যায়। ওয়ার্ক ইন প্রোগ্রেস, ইনকনভিনিয়েন্স রিগ্রেটেড। অসুবিধা কে লিয়ে খেয়ে দেয়। ভাই অসুবিধা তো হচ্ছেই, আর খেয়ে দিয়ে রেখে কি করবো আমি ভাই।
সো সাউথ পুল্লুর অল্টিটিউড মোটামুটি 15,000+ ফিট, আর এখন টেম্পারেচার হচ্ছে প্রায় 5 ডিগ্রি সেলসিয়াস। তো বুঝতেই পারছেন এত রোদের মধ্যেও এত কম টেম্পারেচার, একটা অন্য টাইপের টেম্পারেচারের ফিল হবে। এসছি সাউথ পুল্লু চেকপোস্টে, যেখানে আমাদের এন্ট্রি হচ্ছে। আর এন্ট্রি হলে তারপর আমরা বেরোবো খারদুংলার উদ্দেশ্যে। এখান থেকে খারদুংলা 14 কিলোমিটার বাকি। সকাল থেকে অনেকক্ষণ গাড়ি চালিয়েও বেশি রাস্তা আসতে পারলাম না, কেন রাস্তার যে অবস্থা দেখতেই পেলাম। চেকপোস্ট, রাস্তা তৈরি হচ্ছে, কিছু ক্যাফে ট্যাফে আছে। জাস্ট লুক অ্যাট দিস ভিউ, যে পাহাড়গুলো মাউন্টেনে। প্রায় আমরা খারদুংলার কাছাকাছি চলে এসেছি, বাট রাস্তা এখানে লিটারালি নেই বললেই চলে। কনস্ট্রাকশনের কাজ হচ্ছে আর পুরো বালিতে ভর্তি রাস্তা। এই ফুটেজটি অর্ণবের ক্যামেরা থেকে নেওয়া। তো অর্ণবের গাড়িটা এই জায়গায় বালিটায় আটকে গেছিলো, তো আমি তার কিছুক্ষণ পরে এসে গাড়িটাকে রিকভার করলাম। তো জাস্ট বুঝতেই পারছেন যে রেখেছি ফুটেজটা, যে আপনাদেরকে দেখাবার জন্য। প্রায় 1 থেকে 1.5 ফুট গর্ত আছে এখানে, বালিটা যতটা আছে। তো বাইকের চাকায় কোনো পাওয়ারই পাচ্ছে না, তো কাউকে না পুশ করলে বেরোবে না। মোমেন্টাম লুজ করেছে অর্ণব, তাই আমাকেই পুশ করতে হবে। আমি ভুল জায়গায় ঢুকে পড়ছি, ওদিক দিয়ে ঢুকলে বেড়ে যেত। না না, এই দিকটা বেশি বালি আছে, ওই দিকটা দিয়ে হলে বেড়ে যেত। इधर से इधर से इधर से क्या? मैं फंस गया था वाली में। हाँ, मैं रॉन्ग साइड में घुस गया। वो राइट से जाना था, मैं लेफ्ट में ज़्यादा चला गया। वहाँ पे ज़्यादा बाली था, मेरा पिछला রাস্তায় কাজের জন্য এত বালি পড়ে আছে। অভিষেক দানে পুশ লাগা, তব যাকে हुआ। অর্ণবের গাড়িটা বালিতে আটকে গেছিল, সেটা যাই হোক করে রিকভার করলাম। তো বুঝতেই পারছেন কতটা ডিফিকাল্টি, দেখতেই পাচ্ছেন এই বালিগুলো যেগুলো পড়ে আছে। ফার্স্ট গিয়ার ছাড়া কোনো উপায়ই নেই। সো ফাইনালি আমরা চলে এসেছি দ্য মোস্ট অ্যাওয়ার্টেড ডেস্টিনেশন ফর দ্য ডে, যেটা হচ্ছে খারদুংলা পাস, যেটা একসময় ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল পাস ছিল। অবভিয়াসলি এখন এটা ওয়ার্ল্ড সেকেন্ড হাইয়েস্ট। পৌঁছে গেছি এখন, দেখতে পাচ্ছেন মাইটি খারদুংলা। যার হাইট হচ্ছে 17,982 feet, that is almost 18,000. So it's very hot to go here. But আমাদের কোনো প্রবলেম হচ্ছে না, যেহেতু আমরা এক্সারসাইজ করেছি। এর আগেও আমরা লাস্ট যে লাচুংলা পাসটা গিয়েছিলাম সেটাও প্রায় 17,500 ছিল। Yes. সবাই খুব খুশি মানে আসার জন্যে। আর ওইখানে আছে ক্যাম্প, উপরে কিছু ক্যাফে ট্যাফে আছে। আর আমাদের ফটো তোলা চলছে, হয়ে গেলে আমরা বেরিয়ে যাবো। এখন আইস নেমেছে। সো খারদুংলাটা পেরোতে রাস্তাটা খুব একটা বেশি খারাপ নয়। আর এরপর আমরা যাব নর্থ পুল্লু। সাউথ পুল্লু পেরিয়ে এলাম দেখলেন, এবার যাবো আমরা নর্থ পুল্লু। তো নর্থ পুল্লুতেই আমাদের রেস্টুরেন্ট আছে, সেখানে গিয়েই একটু বলতে পারেন ব্রেকফাস্ট বা ব্রাঞ্চ, ব্রেকফাস্ট কাম লাঞ্চ করে নিতে হবে।
সো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি এখন নর্থ কুল্লু, যেটার অল্টিটিউড প্রায় আপনার 16,000 ফিটের মতো। তো বুঝতেই পারছেন, আর এখানে আর্মিরা খেলছে, মানে যেখানে আমরা লিটারেলি নিঃশ্বাস নেওয়া কষ্টকর, তো সেখানে খেলছে। তো বুঝতেই পারছেন হেলথ লেভেল কোন জায়গায় নিয়ে গেছেন নিজেরা, তাও হচ্ছে পার ডে অধ্যাবসায়ের মাধ্যমে। তো হেলথ ইজ ওয়েলথ এখানে এসে প্রুভ হয় আরেকবার। এখন চলে এসেছি নর্থ কুল্লুতে, খারদুংলা পেরিয়ে। এখনও নুব্রা ভ্যালি বাকি হচ্ছে, এখনও 60 কিলোমিটার্সের মতো, 60 বা 65 কিলোমিটার্স। আর এটা একটা আর্মি রিকভারি চেকপোস্টও বটে। এখানে দাঁড়িয়ে কিছু ব্রেকফাস্ট করে নিই। হেলমেট পরে পরে চুলের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এইটা হচ্ছে আর্মি রিকভারি পোস্ট, আর আমরা এইখানে এখন খাচ্ছি সিয়াচেন হোটেল। এখানে আর্মির খেলা চলছে, ক্রিকেট খেলছে। খাওয়া চলে এসছে, কাশ্মীরি কাওয়া, কাওয়া খাচ্ছি। এরপর সেদ্ধ ডিম খাবো, আর সেদ্ধ ডিমের দাম এখানে 20 টাকা পিস, তাই ডিম সঙ্গে করে আনবেন যখন আপনারা আসবেন। আর এখন ম্যাগি খাবো। খাওয়া স্টার্ট করি। নর্থ কুল্লুর এই দোকানটা থেকে বেরোয়েই আপনার প্রথমে একটি চেকপোস্ট পড়বে। এই চেকপোস্টে আমরা এন্ট্রি করালাম, আর এন্ট্রি করানোর জন্য আমাদের একজন যে কোনো রাইডার দাঁড়িয়ে যায় সমস্ত চেকপোস্টে, আর বাদ বাকিদের এন্ট্রি করে দেয়। এখানে লোকজন খুবই কোঅপারেটিভ, তারা খুব একটা প্রবলেম করে না। তো এখানটা এন্ট্রিটা করাতে হবে, করিয়ে তারপর চলুন এগিয়ে যাই। সো নর্থ কুল্লুতে আমরা টিফিন করে, এটাকে ব্রাঞ্চ বলতে পারেন, ব্রেকফাস্ট কাম লাঞ্চ। তো বেরিয়ে পড়েছি। এখানে কাওয়া খেলাম, সেদ্ধ ডিম খেলাম, আর ম্যাগি খেলাম। বেরিয়ে পড়েছি এখান থেকে। এখন যাচ্ছি নুব্রা ভ্যালির উদ্দেশ্যে ভায়া দিস্কিত আর হান্ডার। এখান থেকে প্রায় 70 কিলোমিটার্স মতো রাস্তা আছে। লেটস সি কত সময় লাগে। রাস্তা তো সো ফার সো গুড। জাস্ট লুক অ্যাট দ্য রোডস। রোডগুলো দেখুন, অসাধারণ অসাধারণ। একটা খুব সুন্দর লাইন ওখানে কোট করা ছিল বিআরও তরফ থেকে, বর্ডার রোড অর্গানাইজেশন। God made the Ladakh for you and we have connected it for you. ভগবান লাদাখ তৈরি করেছেন, কিন্তু আমরা যোগাযোগ স্থাপন করিয়ে দিয়েছি। তো ভেরি অ্যাপ্ট স্টেটমেন্ট। জাস্ট লুক আট দ্য ভিউ। অসাধারণ অসাধারণ। ছোট্ট শহর। সো আমরা প্রায় চলে এসেছি সিয়াচেন তুর্তুক মোড়ের কাছে। মানে আরেকটু গেলে খালসার বলে একটি জায়গা আসবে। তো সিয়াচেন তুর্তুক মোড় থেকে আপনি রাস্তাটা দুদিকে চলে যাচ্ছে। আপনি সিয়াচেন বেস ক্যাম্পের দিকে একটা রাস্তা চলে যাচ্ছে, আর একটা আপনি তুর্তুকের দিকে, যেটা ওই দিস্কিত বা যেদিকে আমরা যাবো অ্যাকচুয়ালি, দিস্কিত হান্ডার পেরিয়ে আপনার তুর্তুক ভিলেজ। তো চলুন জামটা কাটুক। সামনে পাথর কাটা হচ্ছে, তাই আমরা দাঁড়িয়ে আছি। এখন অনেকক্ষণই হয়ে গেছে। কতক্ষণ দাঁড়িয়ে আছো তোমরা? 10 মিনিট। হ্যাঁ, খালসারের আশপাশ অব্দি রাস্তাটার এরকমই অবস্থা। তো আজকে যেটা 5 ঘন্টায় কভার করে ভেবেছিলাম, মোটামুটি সেটা 7 থেকে 8 ঘন্টা লেগে যাবে। তো জানি না নুব্রা ভ্যালি এক্সপ্লোর করতে পারবো কি না, তো চেষ্টা করছি, দেখা যাক এবার। একটা ফ্যাক্ট দেখে খুব ভালো লাগলো যে এখানে প্রচুর ফরেন রাইডারকে দেখলাম, যারা এখানে এসে বাইক হায়ার করেছেন। সেটা হিমালয়ান হতে পারে, বা স্ক্র্যাম্বলার হতে পারে, বা BMW হতে পারে, ভাড়া করে এখানে রাইড করতে এসেছেন, জাস্ট টু এনজয় দ্য অ্যাডভেঞ্চার অ্যান্ড দ্য র নেচার।
हाँ बोतल तो नहीं है, इस बैग में है। वो एक्चुअली ब्रेक पैड हीट करके ब्रेक एकदम इंस्टेंट लग नहीं रही है तो वो हो गया। তোমার বোতল আছে চলে? ওই তো দাও না একটু। थोड़ा सा चाहिए बस ब्रेक पैड्स पे डाल हाँ हाँ कौन से फ्रंट या रियर? फ्रंट वाले या रियर वाला? हाँ रियर वाला ही है वही करनी पड़ेगी। এইসব জায়গায় এসে যদি বাইকের ব্রেক প্যাড খারাপ হয়ে যায় তাহলে তো আপনি মহা বিপদে পড়লেন। সো এখানে খুব স্কিলফুল ড্রাইভ করতে হবে, আর সেটাকেই হ্যাঁ। প্রমোট করার জন্য আমাদের এই রাইড। নুব্রা ভ্যালি সম্পর্কে কিছু বলি। তা নুব্রা ভ্যালিকে দুরমা বলা হয়, অ্যাকচুয়ালি দুরমা বা দুমরা। একটা হিস্টোরিক্যাল রিজিয়ন হচ্ছে এটা লাদাখের, আর বুঝতে পারছেন এটা একটা কোল্ড ডেজার্ট দ্যাট ইজ কারেন্টলি অ্যাডমিনিস্ট্রার্ড অ্যাজ এ সাব ডিভিশন অ্যান্ড এ তহসিল অফ নুব্রা ডিস্ট্রিক্ট। আচ্ছা, এটা হচ্ছে এটাকে নুব্রা এবং শোক রিভার মানে ভাগ করেছে কয়েকটা ভাগে। আর তিবেতিয়ান নেম হচ্ছে ওর দুমরা, যাকে তিবেতিয়ান ভাষায় যার মিনিং হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স। যে এটাকে ডিস্ট্রিক্টে কনভার্ট করার একটি প্রপোজাল আমাদের যে বিজেপি গভর্নমেন্ট সেটা বারবার তুলছে, বাট এটা বর্তমানে হচ্ছে দিস্কিত যে জেলা আছে তার পার্ট একটি, যেটা লে থেকে প্রায় 120 কিলোমিটার দূরে অবস্থিত। আজকে আমরা লে থেকে এলাম, সো বুঝতেই পারছেন। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখানে শোক রিভার নুব্রা রিভারের সঙ্গে মিশে যায়। নুব্রা রিভারকে সিয়াচেন রিভারও বলা হয়। একটা লার্জ ভ্যালি তৈরি করছে যেটা লাদাখ এবং কারাকোরাম রেঞ্জকে সেপারেট করছে। মানে লাদাখ আর কারাকোরামের রেঞ্জের মাঝখানে হচ্ছে নুব্রা ভ্যালি। সো বুঝতে পারছেন হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স বিশাল। আর অ্যাভারেজ অল্টিটিউড যে এরিয়াটায় নুব্রা ভ্যালিটারই অল্টিটিউড হচ্ছে প্রায় মোর দ্যান 10,000 ফিট, দ্যাট ইজ মোর দ্যান 3,000 মিটার অ্যাভাব দ্য সি লেভেল। তো বুঝতে পারছেন। আর মোস্ট কমন অ্যাক্সেস পয়েন্ট হচ্ছে এর খারদুংলা পাস। আর আরেকটি ইম্পর্টেন্ট জিনিস, যারা ফরেন ন্যাশনালস এখানে আসতে চান তাদেরকে এখানে প্রোটেক্টেড এরিয়া পারমিট লাগবে। 2017 সালের পর থেকে এখানে প্রোটেক্টেড এরিয়া পারমিট লাগে। আর আপনি যদি ভারতের নাগরিক হন, ইন্ডিয়ান সিটিজেন, তাহলে আপনাকে ইনার লাইন পারমিট নিতে হবে, যেটা আমরা নিয়ে এসেছি। সো আশা করি একটু ছোটো ইনফরমেশান দিলাম বা আপনাদেরকে বোঝাতে পারলাম যে আমরা অ্যাকচুয়ালি জিওগ্রাফিক্যালি কোন এরিয়ায় আছি। তো এখান থেকে একটু দূরে গেলেই বাঁ দিকে পড়বে পাকিস্তান, ডান দিকে চায়না। তো বুঝতেই পারছেন আমরা একটা বাঁ দিকে পাকিস্তান কেন বললাম, এই দিস্কিত নুব্রা হান্ডার হয়ে একদম সোজা চলে গেলে তুর্তুক। জাস্ট লুক অ্যাট দিস ভিউ। রাস্তার কাজের জন্য প্রায় 1 ঘন্টা আমাদের লেট হলো, দাঁড়িয়েই ছিলাম, রাস্তা বন্ধ ছিল, দেখালাম আপনাদের। এইটা হচ্ছে ভিউ দিস্কিত 17। সো আমরা প্রায় চলে এসেছি দিস্কিতের দিকে। তো এখান থেকে একটি লেফট টার্ন নিলে আমরা চলে যাব দিস্কিত, হান্ডার আর নুব্রা ভ্যালি। আর সোজা চলে গেলে আপনি শোক রিভারটা ক্রস করে চলে যেতে পারেন সুমুর নামে একটি সুন্দর ভিলেজ আছে। তো ওটাও আপনি চাইলে এক্সপ্লোর করতে পারেন। এখানে এসে 2-1 দিন থেকে এই সমস্ত জায়গাগুলো এক্সপ্লোর করতে পারেন, আশা করি ভালো লাগবে। আর বাঁদিকে পাকিস্তান বলেছিলাম, ডান দিকে পড়বে আপনার চায়না প্যাংগং লেক বলেছিলাম না, 1/3 ইন্ডিয়ার পার্ট। হ্যাঁ হ্যাঁ
ওইটা দিয়ে প্যাংগং যেতে হবে। আমার গাড়ি 1, আমি 0। গাড়ি পড়ে গেছিল একবার, গাড়ি পড়ে গেছে, আমি নেমে পড়ছি। হ্যাঁ, গাড়ি দাঁড় করাতে এখানটা ওই ব্যাগটা ঝুলে গেছে, এটা স্ট্যান্ড ফেলেছি, এবার দেখি ঢুকেই যাচ্ছে। এবার আমি আর কতক্ষণ ধরে গ্রিপ করবো এরকম করে করে? এই প্রায় এই জুতোতে গ্রিপ হচ্ছে না। সো আমরা ঠিক করলাম যে আজকে আর ফিউল টপ আপ না করিয়ে তো কালকেই টপ আপ করাবো, বিকজ আজকে করালে এই যে আমরা রাস্তাটা যাবো 30-40 কিলোমিটার, এটারও যে ফিউলটা তো আমাদের কনজামশন হবে, আবার কালকে সকালে আবার আমাদের ভরতে হবে। সো ইটস বেটার যে আজকে যা তেল আছে আমরা চলে যাই, কালকে যখন এখান থেকে হয়েই আবার যেতে হবে প্যাংগং লেক, সেটা আমরা জেনে নিলাম, তো তখন ভরিয়ে নেবো তেলটা। কারণ অনেক হিসাব করে চলতে হবে, এখানে পেট্রোল পাম্পের সংখ্যা কম, তাই আপনাকে আগে থেকে জানতে হবে যে কোথায় কোথায় পাম্প আছে, কোথায় কোথায় অ্যাভেলেবিলিটি অফ ফিউল থাকে। তো তারপর আপনাকে সেই হিসাবে প্ল্যান করে আপনার গাড়ির মাইলেজ হিসাব করে আপনাকে যেতে হবে। দ্যাট ইজ রিয়েল বিট টাফ ক্যালকুলেশন, বাট আপনাকে করতে হবে, নাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। সো আমরা এখন প্ল্যান করছি দিস্কিতে তাড়াতাড়ি গিয়ে হোটেলটা দেখে নিতে হবে। 2-1টা হোটেল শর্ট আউট করে রেখেছি, হোটেলটা দেখে লাগেজগুলো আনপ্যাক করে সঙ্গে সঙ্গে নুব্রা ভ্যালিতে চলে যাবে, বিকজ সানসেট হয়ে যাচ্ছে। নুব্রা ভ্যালির যে সিনিক বিউটি সেটা দেখাটা খুব ইম্পর্ট্যান্ট। আর এইখানে মানে যে বালিটা দেখতে পাচ্ছি সেটা অনেকটা সেই আমাদের তাপবিদ্যুৎ কেন্দ্রের যে ফ্লাই অ্যাশগুলো হয় না, মানে সেই পার্টিকুলার সেই অ্যাশ কালার। এবার হাতে নিয়ে বা পায়ে ঠেকলে বুঝতে পারবো যে অ্যাকচুয়াল এর ইনগ্রিডিয়েন্টস কী আছে বা কীরকম। সো আমরা এখন নুব্রা ভ্যালিতে এন্টার করে গেছি। রাস্তা দেখতেই পাচ্ছেন, রাস্তা নেই বললেই চলে, আর যে সমস্ত রাস্তা দিয়ে এলাম। আর নুব্রা ভ্যালিতে আমরা এখন বর্তমানে যাচ্ছি দীক্ষিত মনেস্ট্রিতে। দীক্ষিত অথবা হান্ডার, যে কোনো একটা জায়গায় আমরা যে থাকবো। ও ভাই, এটা কি রোড! শুধু গ্র্যাভেল আর গ্র্যাভেল, গ্র্যাভেল আর গ্র্যাভেল। একটু সামনের ব্রেক মারলেই চাকা হড়কে আপনি দুম ফটাস হয়ে যাবে, পড়ে যাবেন। খুবই মুশকিল এই ট্রেনে গাড়ি চালানো। নুব্রা ভ্যালি এন্টার করতে না করতেই আপনারা লক্ষ্য করবেন যে বাঁদিকে ডান দিকে কখনো শোক রিভার আমরা দেখতে পাচ্ছি। এখানে শোক রিভার বা এখানে সিয়াচেন রিভার যাই বলেন না কেন, সে আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে। আর
দিস্কিত গোম্পা এখানকার খুবই ফেমাস একটি মনেস্ট্রি বলতে পারেন, যেখানে আমরা অবশ্যই যাব। আজকে ভিজিট করার ইচ্ছা আছে। তো লেটস সি কীরকম হয়। রাস্তার যে অবস্থা, রাস্তাটা না ঠিক হলে আমরা টাইম কতটা মেক আপ করতে পারবো সেটাও বুঝতে পারছি না, তাই একটু চাপই লাগছে। দেখা যাক, উপরওয়ালা এতদূর আনিয়েছে, উপরওয়ালাই ঠিক করবেন যে আমরা কতটা এনজয় করতে পারবো। সো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, এখান থেকে আর প্রায় 2 কিলোমিটারের মতো ডিস্টেন্স বাকি আছে। তো আমরা ঠিক করলাম যে দিস্কিতেই আজকে থেকে যাব, বিকজ নুব্রা ভ্যালিটাও এক্সপ্লোর করতে হবে দিস্কিতে, তাই একটি হোটেল তাড়াতাড়ি দেখে নিতে হবে। আর কাছাকাছি তো প্রায় চলে এসেছি, তো ম্যাপ তো বলছে আর 1.5 কিলোমিটার মতো রাস্তা আছে। তো চলুন ঝট করে চলে যাই। ও বাবা, রাস্তা যা খারাপ অবস্থা। তো ওই তো গোম্পাটা দেখা যাচ্ছে। সো ফাইনালি মনে হচ্ছে চলে এসেছি। चलो সো আমাদের টিম মেম্বার্সরা অলরেডি চলে গেছেন, একটু ভিতরে ঢুকেছে। তো আমরা ওয়েট করছি তাদের ইনস্ট্রাকশনের জন্য। তাদের ইনস্ট্রাকশন পেলে আমরা পার্টিকুলারলি যখন বাইক নিয়ে সবাই মিলে সব জায়গায় খুঁজলে অসুবিধা হয়, তো 2-1 জন গেছে, তারা যেটা শর্ট আউট করবেন, তো সেখানে আমরা চলে যাব। আর আপনি যদি তুর্তুক যেতে চান, তা তুর্তুক যাওয়ার আগে আপনাকে কিন্তু একদিন এখানে স্টে করতে হবে, তারপর আপনি তুর্তুক যেতে পারবেন। বিকজ ডিরেক্টলি আপনি একদিনে গিয়ে তুর্তুক হয়ে লেতে আবার ফিরতে পারবেন না, বিকজ এই রাস্তার যে অবস্থা পসিবল হবে না। তো এবার আপনি যেটা ভালো বুঝবেন সেটাই করবেন। তো তুর্তুক দেখাটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। ফাইনালি আমরা চলে এসেছি দিস্কিত, দ্য হেডকোয়ার্টার অফ নুব্রা ভ্যালি। আর এখানে সেই হোটেলটায় আমরা চেক ইন করেছি, মেন হোটেল দ্যাট উই আর স্টেইং। ফার্স্ট ফ্লোরে উঠতে উঠতে দম বেরিয়ে যাচ্ছে সবার। লাভলি প্রপার্টি, নামটা এখন আমি জানি না, পরে ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো চলুন ঝটপট ফ্রেশ হয়ে তারপর বেরিয়ে পড়ি স্যান্ড ডিউনস, আর এটা দেখে আসি হান্ডার থেকে দিস্কিত মনেস্ট্রিটা সানসেটের আগে।